শুভ সকাল বন্ধুরা, টুনির বাসায় তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে সকালবেলায় অনেক সকালে ঘুম থেকে উঠেছি। এই তো সকালে রান্না বান্না করলাম, তোমার দাদা ভাইদের টিফিনও করে দিলাম। তারা খেয়ে বেরিয়ে গেল ডাল ভাত। তারপরে আবার সঙ্গে সঙ্গেই কি করলাম, 1 কাপ চা করে খেয়ে নিলাম। চা করে খেয়ে নিয়েই তারপরে করলাম হচ্ছে দুপুরের রান্না বান্না। দুপুরের রান্না বান্না সেরেই স্নান টান করেই চলে আসলাম হচ্ছে ছাদ বাগানে। আজকে আর নিজের টিফিনও খাইনি। এখন এই চা খেয়ে রান্না বান্না করে স্নান টান করে এখন পুজো দেবো, তাই চলে আসলাম ছাদ বাগানে। তাছাড়া আজকে আমি একটু বেরোবো। জানো তো কোথায় বেরোবো? সেই ছোটবেলায় যেখানে মানুষ হওয়া, যাদের সঙ্গে বড় হওয়া, যাদের সঙ্গে ঝগড়া করে মারপিট করে কথা কাটাকাটি করে যাদের সাথে বড় হয়েছি, আজকে তাদের সাথেই দেখা হবে। আমাদের সেই ছোটবেলা বন্ধুদের গেট টুগেদার হবে। সেই আমরা সবাই মিলে সেই ব্যারাকপুর স্কুলে পড়েছি, সেখানেই ব্যারাকপুরেই আমাদের গেট টুগেদার হবে, সেখানেই চলে যাব। তাই তাড়াতাড়ি করে স্নান টান করে চলে এসেছি ছাদ বাগানে। সেসব স্মৃতি কি ভোলা যায় বলো? যতই দিন চলে যাচ্ছে সেসব স্মৃতি যেন আরো কুড়ে কুড়ে নিজেকে খাচ্ছে। মনে হয় এখন যদি আবার সেই ছোট হয়ে যেতে পারতাম, তাই না? আর কি করবো বলো? যাই হোক, ছাদ বাগান না দেখিয়ে তো তোমাদের আমার ভালোই লাগে না। সেই জন্য ছাদ বাগান থেকেই ব্লগটা শুরু করলাম। এই যে ফুলগুলো সব তুলে নেব, তুলে নিয়ে তারপর তুলসী বন্দনা করব, ঠাকুরকে নিবেদন দেব, তারপরে নিজে একটা রুটি কিংবা মুড়ি খেয়ে চলে যাব হচ্ছে বন্ধুদের সাথে গেট টুগেদার দেখা করতে। আজকের দিনটা খুব তাড়াহুড়া করে শুরু করেছি এবং খুব ব্যস্তর মধ্যেও আশা করি সারাদিনটা খুব আনন্দেই কাটবে, তাই না? আনন্দ করতেই তো যাব। যাই হোক, এখন চলে যাচ্ছে হচ্ছে নিচে গিয়ে হচ্ছে পুজো দেবো। আর এখানে দেখো সাদা জবা, ভাবছি এটা তুলে নিই। সব রকম জবাই তো তোলা হয়, সাদা জবা আমি গুরুদেবের পায়ে চরণে দিই, তাই সাদা জবা দুটো তুলে নিলাম। চলো এখন নিচে গিয়ে পুজো দেব, তারপরে বেরিয়ে পড়বো। দেখতে থাকো, আজকের ব্লগটা খুব আনন্দ এবং চিরস্মরণীয় হয়ে থাকবে। এই দেখো রওনা দিয়ে দিয়েছি, অনেকক্ষণ হলো, এখন প্রায় পৌঁছে যাব। আর কিছুটা পথ বাকি আছে, তারপরে আমাদের আনন্দ, হইচই হুল্লোড়। এই দেখো দেখতে দেখতে পৌঁছে গেলাম। এটা হচ্ছে ব্যারাকপুর স্টেশনের সামনেই অবস্থিত চাওয়ালা রেস্টুরেন্ট। এইটা আমি অবশ্য প্রথম আসলাম। ভেতরটা বেশ সুন্দর না, ভালো সাজিয়েছে গুজিয়েছে, কি সুন্দর লাগছে না দেখতে। তা কয়েকজন বন্ধু তো চলে এসেছে, আমি এসে পৌঁছালাম। এখন প্রায় 1:45 মতন বাজে, জানো তো। তা কোল্ড ড্রিঙ্কস, মানে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে কোল্ড ড্রিঙ্কসই প্রথমে খাওয়া দাওয়া হবে, তারপরে লাঞ্চ হবে। দেখতে থাকো কি কি করি এবং কি কি খায়। আমাদেরই একটা বন্ধু, আমরা একসাথে ছোটবেলা থেকে পড়েছি গার্লস স্কুলে। ও থাকে এখন হচ্ছে আমেরিকার শিকাগো শহরে। সে আশাতেই আজকে আমাদের এই পার্টির আয়োজন করা হয়েছে। সে তো আর সবসময় আসতে পারে না, অনেক বছর পর পর আসে, তারপরে এই ব্যবস্থাটা আজকে করা হয়েছে। দেখো তাহলে, চিন্তা করো, সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকে আমরা নিজেদের মধ্যে কত যোগাযোগ রাখতে পারছি, কত ভালো লাগে বলো। এই বন্ধুত্ব সম্পর্ক কি নষ্ট করা যায় কখনো? আর নাকি ভাঙা যায় বলো? বন্ধুত্বই থাকে। যাই হোক, দেখতে থাকো। আবার ও কত কিছু গিফটও নিয়ে এসেছে, সেই গিফটও আজকে দেওয়া হবে, খাওয়া দাওয়া হবে, ফটো তোলা হবে, সবই হবে, তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো।
জানো তো এখন প্রায় 6:30 মতন বাজে। আমরা কফি টফি খেলাম, এখন বেরিয়ে পড়ছি, বাড়িতে যাব। আমার এই ভিডিওগুলো তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার ভিডিওগুলো যদি একটু ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকে যে কত ছোটবেলাকার স্মৃতি মনে পড়ে গেল, কত যে স্কুল জীবনের ঘটনা, কত যে টিচারের ঘটনা সব মনে পড়ে গেল, বলছি আর মনে পড়ছে। যাই হোক, অনেক কিছু ঘটনা সাক্ষী নিয়ে আজকে চলে যাচ্ছি। সত্যি মন তো খুবই খারাপ লাগছে। কি বলবো বলো, ছোটবেলার জীবন কি কেউ ভুলতে পারে? সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নতুন ব্লগে।